তুলনামূলক কম দামে ভালো পণ্য, এই সুনামেই ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বাড়তে থাকে বাংলাদেশের তৈরি পোশাকের কদর। তবে এই অগ্রযাত্রায় এবার লেগেছে ভাটার টান। বর্তমানে মেড ইন বাংলাদেশের শীতকালীন পোশাকে ভরপুর থাকার কথা থাকলেও কানাডার বিখ্যাত সব ব্র্যান্ড শপের তাকে শোভা পাচ্ছে অন্যান্য দেশের তৈরি জামাকাপড়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্টেট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে, আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি তৈরি পোশাকের যোগান। চাহিদা মোতাবেক যোগান দেওয়া যাচ্ছে না বলছে কানাডা ওয়ালমার্ট। ইউরোপ আমেরিকা মিলিয়ে 15% বেশি কমেছে রফতানি। তবে মাঠ পর্যায়ে বাজার ঘুরে দেখা গেছে এর প্রভাব আরও বেশি। শূন্যস্থানে জেঁকে বসেছে ভারত, চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর পণ্য। ক্রয়াদেশ পেতে পাইপলাইনে তুরস্ক, ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ, যা হতাশার বলছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কম সংখ্যক মেড ইন বাংলাদেশ যে পণ্যগুলো মিলছে, যোগানহীনতায় দামও এখন বাড়িয়ে দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। দাম অনেকটা বেশি হলেও অনেক সময় আমরা কেনার চেষ্টা করি, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আসা। বলতে গেলে অনেক ডিফারেন্স, অনেক, কিন্তু ভ্যারাইটিস অনেক আছে। আর প্রাউড ফিল হয়েছে বাংলাদেশের পণ্য এখানে দেখতে পারি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, গেল বছরের একই সময়ের তুলনায় এই বছরে এসে $100 কোটি বেশি কমেছে আয়। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে কেবল আগস্ট থেকে ডিসেম্বরে লাভের অঙ্ক আরও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসার কথা হলো, সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে 50 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে পাঠাতে। তাদের চাওয়া, প্রয়োজনে বড় আমদানিকারক দেশগুলোর সঙ্গে কথা বলুক ঢাকা। বাজারে বাংলাদেশি পণ্যের যোগান কমেছে আশঙ্কাজনক হারে। এভাবে চলতে থাকলে ভারত, চীন সহ অন্যান্য দেশ যেভাবে বাজার দখল করবে, তাতে এই বাজার হারানোর শঙ্কাও তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। আর এই জন্য কার্যকরী উদ্যোগ এখনই নেওয়ার পরামর্শ তাদের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।